রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে, রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা চালে, পরে মনে পড়ে ইন্ডালিল্লাহ রমজান মাস। ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসে হাতে নিয়ে নিতেন, পরে মনে পড়ছে রমজান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেন। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দী করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করে। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাল্লাহ, মুসলমানরা। বলেন ইনশাল্লাহ। সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায়া বুঝায় যে না খায়া রাখতেছে রোজা। আপনার কি বুঝি এরকম না খায়া রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে কাম করবেন না, সাহারি খাবেন না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। বলেন সাহারিতে কি আছে? সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। এটা সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম, সাহারি খাওয়া এটা বরকত। বলেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহারির সময় নবী বলছেন, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারি যারা খাবে